হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আমাদের এখানে ওয়েদারটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে, ফ্রেশ ওয়েদার। আমি মনে করি যে বাংলাদেশটা অনেকটা শান্ত হয়েছে দুপাল বাংলা গাইস। এতটা গরম 43+ চলে গেছে, মানে আমাদের বাঁকুড়া বীরভূমে হয়তো 45+। আমি অবাক যে তারা কিভাবে থাকছে, মানে থাকছিল এতদিন। যা গরম এখন তো সামথিং, এখন যে ভিডিও বানাচ্ছে এখন 28 আছে আপাতত, 28 আছে, মানে 13 ওভার করছে না, বেশ ভালো লাগছে, তো আপাতত ফ্রেশ ওয়েদার ওভার করছে না, কারণ ওয়েদার একটু ঠান্ডা প্লাস মেঘলা মেঘলা হালকা সকাল থেকে ছিল, অনেকটা ভালো লাগছে ভিডিও করতে। অবশ্যই ভিডিও বানাতে জাস্ট অসাধারণ লাগছে গাইস। সত্যি কথা বলতে কি ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নিয়ে এসেছি। আমরা চেষ্টা করছি যে তোমাদের রিকোয়েস্ট গুলো রাখা এবং ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের অডিয়েন্স থেকে আপনারা ভালো, আমাদের থেকে আপনারা হয়তো আমাদের বেশি ভালোবাসেন। দেখেছ, আমাকে বলতে দিচ্ছে না, কারণ ওয়েদার ভালো থাকতে, মন ভালো থাকলে কিন্তু ভালো ভিডিওই নিয়ে আসতে ইচ্ছে করে। আমাকে বলতে দেয় না কি ও আমাকে বলতে দেয় কোনটা গাইস? আর যাই হোক না কেন, আজকের ভিডিওটির টাইটেলটি হলো তারা যখন গায়ক। তো অবশ্যই যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন যারা অ্যাক্টিং করে, অ্যাক্টর বা নাটকে অভিনয় করে, তারা কিন্তু অনেকেই গান গায়। তো রিসেন্টলি আমরা কিন্তু জানি না সত্যি তাদের গলা, সবকটা জানি না, কিন্তু একটা দুটো হয়তো জানতে পারি। চঞ্চল চৌধুরীর গলা এত সুন্দর, আমি সত্যি জানতাম না যে ওনার গলা সাদা সাদা কালা কালা করেছে। ওটা সত্যি সিরিয়াসলি। আর একটা ওই যে আছে না, ওই যে সেই জলভরি রাতে, রাতে না কি একটা আছে, ওটাও খুব সুন্দর বানিয়েছে, আর বিভিন্ন সব রকমের চঞ্চল চৌধুরী কি ট্যালেন্ট আছে ওনার মধ্যে, অনেকেই আছে, যেমন চঞ্চল চৌধুরী, তবে কি বলে ওটাকে, মোশাররফ করিম, অনেকে আছে। অবশ্যই দেখবো, ডিটেলসে ভিডিওটি না দেখলে জাস্ট ইন্টারেস্টিং, কারণ যাদেরকে আমরা ভালোবাসি তারা গান করছে, যাদের আমরা কি টিভি পর্দায় বা মোবাইলের পর্দায় যাই হোক না কেন, যেখানে দেখি তাদের অভিনয় প্লাস আজকে তাদের ভয়েস গুলো দেখবো, জাস্ট অসাধারণ আলাদা লেভেলের একটা। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এরকম একটা ভিডিও। বাংলাদেশের উপর রিয়াকশন দিয়ে খুবই ভালো লাগে মাঝে মাঝে। আর তো চলো গাইস, বেশি দেরি করবো না, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল, বিকজ আজকে আপনাকে বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো দেখাবো। একদিকে পৃথিবী সোন রাজা প্যারির প্রেমে মজিল রে, আজ মন খুশি মন রে বসি মন নীলা। হ্যাঁ, আজকের পরে বুঝতে পারেন বাংলাদেশি অ্যাক্টররা অভিনেত্রী পিছিয়ে নয়। আকাশের ঠিকানায় চিঠি লিখো। তো আপনি কোথায় থেকে দেখছেন, ইন্ডিয়া নাকি বাংলাদেশ? কমেন্টে জানাবেন। আরে হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন। চলো লাইক দিয়ে শুরু করা যাক। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে রঙে রঙে রঙিন হব, আসলে চমৎকার গান। মানে এই গান আমার সামনে ফেসবুকে যতবার এসেছে ততবারই শুনেছি। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। তবে সবচেয়ে আমাকে মুগ্ধ করেছে তাসনিয়া ফারিন। তো তার কণ্ঠে এই প্রথম এই গান শুনে কে কে তার ভক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। আর তাহসানের কথা কি বলবো, সে তো একজন প্রফেশনাল গায়ক। তুমি আর এছাড়া কেউ না জানুক গান তো রয়েছেই। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার। হ্যাঁ, বর্তমানে গানের ভিউ রয়েছে 43 মিলিয়নের বেশি। সো এরপর চঞ্চল চৌধুরী যে বকুল ফুল গান গেয়ে আলোচনা আসেন। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি। এরপর গত কয়েক বছর আগে তিনি সর্বতমঙ্গল গান গেয়ে আরো বেশি জনপ্রিয় হয়। আর এই গানের সাথে জনপ্রিয় নাট্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনও ছিলেন। তার সাথে এটাই নয়, নেশা লাগিল গানও গেয়েছেন। এই গানটির ভিউ রয়েছে অলমোস্ট 30 মিলিয়ন। তাদের গান শুনে বুঝতে পারলাম তার আসলে অলরাউন্ডার পারফর্মার। এছাড়াও মেহের আফরোজ শাওনের কণ্ঠে আমার পুরাতন ফেভারিট গান আমার ভাঙা ঘরে। হ্যাঁ, এই গানটি আমি আমার বাটন মোবাইল দিয়ে অনেকবার শুনেছিলাম। এছাড়াও শাওন 20 মিলিয়ন পাওয়া চাঁদনি রাইতে নির্জনে গানটি গেয়েছেন। এই গানের সাথে আরো ছিলেন ফজলুর রহমান বাবু। নাটক অন্যতম পছন্দের অ্যাক্টর ফজলুর রহমান বাবু।
ছায়া দেহ মায়া কইরো না। ছায়া দেহ এই গানের দেহ ভিউ রয়েছে মায়া 26 করো মিলিয়ন। না। তবে হায় তার কথা হায় কি হায়, বলবো, কি lyrics। তিনি যেমন নাট্য জগতের অন্যতম সেরা অভিনেত্রী, তেমনি সেরা একজন গায়ক। অনুরাধে বাসি কাঁদে রাধা রাধা বলে। হ্যাঁ, তার বাঁশির গানের ভিউ রয়েছে Wow. 40 মিলিয়নের উপরে। এছাড়া তার জনপ্রিয় গান ইন্দুবালা, ইন্দুবালা গো ইন্দুবালা গো। হিন্দুবেলা এই গানটির কোথায় ভিউ তুমি রয়েছে 55 মিলিয়ন। আর তার এত তো জনপ্রিয় গান রয়েছে যা দেখাতে আমাকে আরো একটি ভিডিও তৈরি করতে হবে। অল্প না বয়সের সখী নাচেরি। আচ্ছা, আপনি নতুন ফজলুর বানিয়েছেন রহমান বাবু নাকি চঞ্চল চৌধুরীর ভক্ত? সকিনা কমেন্টে সেরি। জানাবেন। চঞ্চল সো এরপর চৌধুরী, তিশার গান অসাধারণ। অটোবায়োগ্রাফি। তিশার একটি গান টিকটকে দেখেছিলাম, ব্যাপক ভাইরাল হয়েছিল। আচ্ছা, গানটি কি আসলে গলাটা তাহার কণ্ঠে খারাপ ছিল? না। গানটি আমার খুবই প্রিয়। ও, সো এরপর জিয়া হলো actually অপূর্ব নাটকের অন্যতম মুখ। জানি না। ও মাই গড, হ্যাঁ, তার কণ্ঠে বেশ কিছু গান এই পর্যন্ত রিলিজ সুন্দর হয়েছে। গলাটা। তার মধ্যে একটি ভালোবাসা চতুষ্কোণ। ভালোবাসা চতুষ্ক। এমনকি সুন্দর গলা আফরান নিশু কিন্তু। গিটার বাজানোর সুরও গান গেয়েছেন অপূর্ব। সেটাই তো দেখছি। এখন যে এখন দেখছেন অনেক কনফিডেন্স তো আমাদের ভাই দেখি এপাল আফরান নিশু, বাংলা অপূর্ব তাদের কনফিউজ দুজনের ভক্তকে কিন্তু কমেন্টে just জানাবেন। ভাই লাগে। সো তারপর হচ্ছে নাটক জগতের লিজেন্ড অ্যাক্টর মোশাররফ করিম। শূন্য থেকে আসে মানুষ শূন্যে চলে যায়। হ্যাঁ, তাহার খালি গলায় বেশ কয়েকটি গান অনলাইনে দেখা গিয়েছিল। গানটি খুবই চমৎকার বাস্তবমুখী গান। গানটা শোন, আচ্ছা, আপনার কাছে হাসিস? নাটকের পছন্দের একটু কোথায় উঠে কমেন্টে বসে? জানাবেন। সো হাসিস কেন? তো সেটাই তো হয়। সবচেয়ে জনপ্রিয় মুখ এ হাসার কোনো ব্যাপার না। ছিলে যাও নিয়ে নিতে পারো লেখা কবিতা। এছাড়াও তার আরেকটি নাটকের গান ভালো আছি। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকা আচ্ছা, বাংলা নাটকের নায়িকাদের মাঝে আপনার পছন্দের নায়িকাকে কমেন্টে জানাবেন। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো টটেনি যেমন গলাটা কিউট, তেমন খুব তার গলার সুন্দর। বয়স। আমি প্রেম ফাঁসে নৈক গলে যাই গো যদি Device করে না। মরিয়া। এই যে ম্যাম, শোনেন, আপনি চাইলে কিন্তু তাসনিয়া ফারিনাপুর মতো গান গাইতে পারেন। সো এরপর ইয়াং জেনারেশনের আরেক পছন্দের নাম আরজে ফারহান, আই মিন মুশফিকার ফারহান। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাক। এত গান শুনে মেয়ে এছাড়া সে প্রেমে পড়ে বন্ধুদের গেল। আড্ডায় মাঝে মাঝে সুর মিলায়। তো মুশফিকার ফারহানকে কবে থেকে চিনেন? আমি চিনি তাকে রেডিও 93.2 FM এর মাধ্যমে, আই মিন প্র্যাঙ্ক কলের মাধ্যমে। video করছে? সো এরপর Prank call পড়ছি করছে? বাংলা নাটকের নতুন মুখ। একা লাগে তুমি বিহনে শুনো শুনো তার জনপ্রিয় গান জনম জনম। ভালোবাসি ও মাই গড, এরকম গলা, ভালোবেসে যাব মিষ্টি গলা কিন্তু। 70 মিলিয়নের বেশি। আর হ্যাঁ, অসাধারণ ছিল গলা জনমত কিন্তু। সিঙ্গার, আই মিন এই সে গলাটা। বাংলায় পরিচিত হয় তার বিখ্যাত গানগুলোর জন্য। একা একা লাগে তুমি বিহনে এটা শুনুন, দেখেছিস? তার গান আমি কয়টা দেখাবো? এই পর্যন্ত আমি তার অসংখ্য গান আমার চ্যানেলের মাধ্যমে গানটা দেখিয়েছি। গলাটা গলাটা একটু মিষ্টি গলা। এছাড়াও রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় কাবিলা, আই মিন জিয়াউল হক পলাশ। কাবিলে ফটো দেখছিলাম। হ্যাঁ, তার কণ্ঠে স্পেসিফিক কোনো গান পাওয়া যায়নি, তবে আড্ডায় সুর মেলাতে দেখা দুজনের গেছে। গান একসঙ্গে। তো চল, এই গানটা এটা। কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এনিওয়েজ, বেশ ভালো আপনি লাগে জিয়াউল হক পলাশের কেমন ভক্ত কমেন্টে জানাবেন। সো এরপর অনেক মার্জুক অনেক বড় রাসেল। ভক্ত। এই তো আমাদের লেজেন্ড লোক। এই র‍্যাপ চলছে নাকি? মার্জুক রাসেলের কণ্ঠে কি গান শোনাবো? তিনি এই পর্যন্ত এই অসংখ্য ওই জনপ্রিয় গান ছিল? লিখেছেন। এরকম ছিল। এরকম অনেক গানের সাথে আপনার পরিচয় আছে যেগুলো মার্জুক রাসেল নিজে লিখেছে। আমি তোমার ওই চোখে ও চোখ মাই গড, তাই? আচ্ছা, যাই হোক, কার কণ্ঠ আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে কমেন্টে আপনার জানাও সাথে। তাহলে। সত্যি গাইস, গানটা অসাধারণ। গানগুলো আমি জাস্ট শুনে অবাক যে অভিনয়ে তো বেস্ট সিঙ্গার, মানে মানে ওদের কি গুণ সিঙ্গের নেই, দিক সব থেকে, গুণ আছে। সিঙ্গের দিক থেকে অসাধারণ। চঞ্চল চৌধুরী জাস্ট আমি রিসেন্টলি আমি শুনে Professional। অবাক যে আমি অতটা জানতাম না যে গানটা আমি জাস্ট অনেকদিন আগেই রিসেন্টলি
হয়তো 2 মাস আগে হয়তো শুনেছিলাম। গাইস আমি শুনে অবাক যে আমি হয়তো ভেবেছি যে অভিনয় করছে হয়তো সামথিং, বুঝলি, মানে আমি শিওর ছিলাম কিন্তু না। উনি যে প্রফেশনাল professional- গায়ক সেটা কিন্তু জানতাম। জাস্ট অসাধারণ লাগলো। আর সত্যি কথা মোশাররফ করিমের যে ফানি গানে, যে ফানি, তো সে ফানি অতিরিক্ত বউর ফানি। কথায় যা। গানটা আমি দেখো বউয়ের কথা বলছি, আমি কানে শুনতে পাই না, পূজা কিভাবে শুনতে পারে সেটাই হচ্ছে অবাক। আমি তো বলছি যে আরে চার থেকে যে ধান্ত আমি বলছি শোন, গানটা আমি শুনতে পাচ্ছি না, ও কথা বলছি গানটা আমি শুনতে পাচ্ছি না কি বলছে, আমি যেন বললাম চুপচাপ শুন। তো এরকম একটা বিষয়। বেশ ভালো লাগলো কন্টেন্ট প্রত্যেকটা সিঙ্গার খুবই খুবই সুন্দর মানে গানগুলো মানে গেয়েছে, তাদের একটা চেষ্টা করেছে। একটা প্রতিভা আছে, আবার একটা গানের প্রতিভা আছে, ওনাদের এত প্রতিভা, আর আমার কোনো প্রতিভা নেই, কিছু করার নেই, সব একটা মেনে একটা নিতে তো হবে। সব রকমের প্রতিভা থাকা উচিত, একজন একটা একটা থাকাও, মানে একটা একটা হ্যাঁ, আছে খুব মানে প্রতিভা। তুমি দুটোই কেন ব্যালেন্স করছো, আর মানুষজন কি করবে তাহলে? তো যারা যারা লেজেন্ড তারা হয়তো বুঝে গেছে আমি কি কি বলতে চাইছিলাম। তো গাইস একদম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও অবশ্যই কমেন্টে জানাও। কমেন্ট করে জানিয়ে দিও, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল অল করে করে দিও, দিও। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে গাইস। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।